আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের যে রেসিপিটি করে দেখাবো, বিয়ে বাড়ির স্বাদে গরুর মাংস রান্না। আর এই রেসিপিটি দেখতে হলে না টেনে পুরোটাই কিন্তু দেখতে হবে। আমি কিন্তু ধাপে ধাপে এই রান্নাটা দেখিয়েছি। রান্নার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মশলা ব্যবহার করেছি, যা এর স্বাদকে করেছে অতুলনীয়। চলুন দেখা যাক বিয়েবাড়ির স্বাদে গরুর মাংস কিভাবে রান্না করতে হয়। হাঁড়িতে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি, 7-8টি এলাচ, 2টি কালো এলাচ, 8-9টি লং, 3টি তেজপাতা, 10-12টি কালো গোলমরিচ। মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি উঁচু করে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে ভেজে নিব। পেঁয়াজটা দ্রুত ভাজা হয়ে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সাধারণত 1 কেজি মাংস রান্নায় 1.5 চা চামচ লবণ ব্যবহার করতে হয়। পেঁয়াজ আমি নরম করে ভেজে নিয়েছি, এর থেকে ভাজা ভাজা করব না। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আজকের রান্নায় আমি সব বাটা মশলা ব্যবহার করছি, কারণ বিয়ে বাড়ির রান্নায় কিন্তু সব বাটা মশলাই ব্যবহার করা হয়। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। 1 কেজি মাংসের জন্য সাধারণত 1 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করতে হয়। আজকে আমি এখানে 2 কেজি মাংস রান্না করছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা। ঝাল আপনারা যে যেমন খান সেই পরিমাণে মরিচ ব্যবহার করবেন। 1.5 চা চামচ হলুদ বাটা, 2 টেবিল চামচ ধনে বাটা, এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ বাটা। সবগুলো মশলা আর পেঁয়াজ একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো তেলে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। এই গরম পানিটা দিয়ে মশলাগুলো আমি আবারও কষিয়ে নিব। মশলাটা প্রথমে আমি হাফ কাপ পানি দিয়েছিলাম, পরে আরো হাফ কাপ পানি দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল কিরকম আলাদা হয়ে গিয়েছে। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে নেয়া 2 কেজি পরিমাণ মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর মাংস ব্যবহার করছি, আপনারা চাইলে এই রেসিপিতে খাসি দিয়েও রান্না করতে পারবেন। নেড়ে মশলার মাংস ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলার মাংস ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি ঢেকে দিচ্ছি। মিডিয়াম হাই হিটে 10 মিনিট ঢেকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মাঝে আমি আরো 2 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি, যেন নিচে ধরে না যায়। মাংস থেকে দেখেন অনেকটা পানি ছেড়েছে। ভালো করে নেড়ে আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি আবার এটা ঢেকে রান্না করব। নাড়া হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনা তুলে নিচ্ছি, নেড়ে দিচ্ছি। আমি এখন লো হিটে এটা রান্না করছি। ঝোলটা অনেকটা মাখা মাখা হয়েছে। আবারও ঢেকে দিচ্ছি। এখন এটা লো হিটে রান্না হতে থাকবে। ঢাকনাটা তুলে নিচ্ছি।
মাংসটা মাখা মাখা হয়ে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম একসাথে করে বেটে নেয়া। আমি এটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, এটা সুন্দর ফ্লেভার ছড়াবে। আরও দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি ভেঙে দিচ্ছি। দিচ্ছি 4টা আলু বোখারা। এখন আর ঢাকনা দিব না, ভালো করে নেড়ে কষিয়ে নিব। ঢাকনা খুলে আমি নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার না করলে মাংসটা একটু শক্ত হয়ে যাবে। এই 2 কাপ গরম পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। বিয়ে বাড়ির রান্নায় কোনো পানি ব্যবহার করা হয় না, কারণ ওখানে অনেক মাংস একসাথে রান্না করা হয় আর মাংসটা থেকেই অনেক পানি ওঠে। আমরা এখানে অল্প পরিমাণে রান্না করছি, তাই এখানে পানি দিতে হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে রান্না করব। মাংসটা ঢেকে প্রায় 25 মিনিট রান্না করেছি। মাঝখানে আমি ঢাকনা তুলে নেড়ে নেড়ে দিয়েছি। মাংসটা দেখেন মাখা মাখা হয়ে গিয়েছে আর সিদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। গোলাপ জল আর কেওড়া জল মিলিয়ে 1 টেবিল চামচ। দমে রাখবো 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। নেড়ে দিচ্ছি। মাংসটা হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এখনই কিন্তু এর আসল টুইস্ট। চুলা বন্ধ করে আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। 10 মিনিট এভাবে ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে নিচ্ছি। গুঁড়া দুধটা নেড়ে মিশিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার কারণে এই মাংসটার ফ্লেভার, কালার এবং টেস্ট সবই অনেক গুণে বেড়ে যাবে। আপনারা অবশ্যই গুঁড়া দুধটা শেষে ব্যবহার করবেন আর দেখবেন মাংসটা খেতে সত্যি সত্যি বিয়ে বাড়ির মতো হয়েছে। বিয়ে বাড়ির স্বাদে গরুর মাংস রান্না একেবারে রেডি। আর এটা আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা কিংবা নানের সাথে পরিবেশন করতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।